আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের ড্রপশিপিং বাংলা কোর্সের 4 নম্বর পার্টে সবাইকে ওয়েলকাম। এবং গত ভিডিওতে আমরা হোম পেজটা ডিজাইন করেছিলাম সেম এইরকম। সো আমরা 2টা পার্ট রেখেছিলাম কেন? আজকেও আমরা কাস্টমাইজের ব্যাপারগুলো রেখেছি এই জন্যই, কারণ আমাদের হোম পেজের সাথে সাথে আমাদের কিন্তু প্রোডাক্টের যে পেজটা আছে সেটাও কিন্তু ডিজাইন করতে হয় এবং সেটাও শিখে রাখাও ভালো। বেসিক্যালি আমরা খুবই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, এই জন্য আপনার হয়তোবা কোর্সের লেন্থ একটু বেশি মনে হচ্ছে। তবে আপনি যদি এটা শিখে রাখেন তাহলে আপনার শপিফাই সম্পর্কিত আর অন্য কোথাও যেতে হবে না, একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি এই চ্যানেলেই পাবেন। ঠিক আছে, তো আমরা দেখেন আমরা গত ভিডিওতে কিন্তু এই যে এরকমভাবে ফিচার প্রোডাক্টগুলা একটা করে কীভাবে অ্যাড করতে হয় আমরা বলেছিলাম। সেকশন অ্যাড করা শিখে রাখেন। আপনি সেকশন অ্যাডে কিন্তু এখানে দেখেন মাল্টিমিডিয়া এখানে চেঞ্জ করে ফেলতে পারছি খুব সহজেই। আপনি সেকশনগুলো একটু জাস্ট বেসিক্যালি ধারণা নিয়ে রাখবেন এবং আমি ডিফল্ট ফটো এখানে দিয়ে সেভ করছি। সো দেখতেই পাচ্ছেন এটা একটা বেসিক লেভেলের কাজ। এবং আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারেন, চাইলে ভিডিও সেকশনগুলো এখানে ভিডিও দিতে পারেন, আপনি ইউটিউবের লিঙ্ক দিতে পারেন এবং এখানে মাল্টি কলাম দিতে পারেন এবং কলামের অনুযায়ী আপনি এটা সেকশন অনুযায়ী আপনি আমি ডিফল্টভাবে রাখছি, আপনি জাস্ট আপনার মতন করে দিবেন। এটা আমি জাস্ট বেসিক দেখাচ্ছি, কেননা এটা আপনার প্রোডাক্ট যখন অ্যাড করবেন তখন প্রোডাক্টের জায়গায় কিন্তু প্রোডাক্ট থেকে যাবে। তবে এই বেসিক কাজগুলো কিন্তু আপনাকে করে ফেলতে হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাকে শুধু দেখানোর জন্য যে কোন কোন টপিকগুলো অ্যাড করেছি এবং আপনি ওই টপিকগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট যে খুব একটা টপিক সেটাও না, আবার একেবারে যে মানে ফেলে দেওয়ার মতো এরকম না। আমরা এখানে লিঙ্কগুলো অ্যাড করছি ফুটারে, কুইক লিঙ্ক যেগুলো হয় আর কি, এবং হেডিং যেটা হয়, এবং লিঙ্কে ক্লিক করলে এখানে আমরা নর্মালি অ্যাড করছি, নেম দিচ্ছি এবং জাস্ট আপনি অল প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং এখানে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। নর্মালি আপনার এখানে ব্যাক্সের মধ্যে কোন পেজে যাবে সেটা দেখাই দিতে হবে এবং নর্মালি আপনি এইভাবে মানে ফুটারের যে লিঙ্কগুলো কুইক লিঙ্ক সেটা কিন্তু তৈরি করছেন। ঠিক আছে, এবং সুজের ব্যাপারগুলো কোন পেজে যাবে আমরা প্রোডাক্টের পেজটা ধরিয়ে দিচ্ছি। সো এইটা আপনাকে একটু জাস্ট বেসিকটা আমি ধারণা দিলাম যে ফুটারটা এভাবে ক্রিয়েট করতে হয়। এখন যদি আপনি রিফ্রেশ করেন ওয়েবসাইটটা, দেখেন এখানে ফুটারটা ধরে দিতে হবে। সো আমাদের মেনু যেটা আছে এখানে কিন্তু এখন দেখতেন চলে আসছে কুইক লিঙ্কে, কিন্তু এখানে সার্চ ওয়াচ ব্যাগ এখানে চলে আসছে। ওকে, এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলেও কিন্তু এখানে চলে আসছে। সো এটা খুবই বেসিক লেভেলের কাজ, আপনারা সবাই এটা পারবেন। আমি বলে দিয়েছিলাম যে আপনারা সবাই সব কিছু ট্রাই করবেন। এখানে যেটা ডিফল্ট থিম সেখানে 3টা সেকশন দেওয়া ছিল এবং আমিও 3টা সেকশন নিয়ে একটা সেকশন মাঝখানে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবং এইখানে আমি সোশ্যাল লিঙ্ক দিতে পারি, এই যে ব্র্যান্ড ইনফরমেশন যেটা ঠিক আছে, এখানে আপনি সোশ্যাল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে আপনার এখানে সোশ্যাল আইকন আছে। সোশ্যাল আইকন যদি আপনি এখানে লিঙ্কগুলো প্রোভাইড করেন, এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আপনি যদি একটু লিঙ্কগুলো অ্যাড করেন তাহলে একটা দেখতে পান। আমি নর্মালি //facebook.com/shopify দিচ্ছি, এইটাই আমি কপি পেস্ট করে ইনস্টাগ্রাম ইউটিউব সব লাগিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ডিফল্ট যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু চলে আসছে। তবে এইখানে আসার পরে দেখবেন যে নিচের দিকে কিন্তু আরোভাবে এই সোশ্যাল লিঙ্কগুলো আসছে। তো আমি হেডিংয়ে গেলাম, হেডিংয়ে যাওয়ার পরে আওয়ার মিশন এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটা কপি পেস্ট করছি, এটা আমরা পরবর্তীতে আমাদের প্রোডাক্টের যে পেপারগুলো হবে সেটা হিসেবে কিন্তু চেঞ্জ করব। এবং কিভাবে চেঞ্জ করে সেই টপিকটা আপনি শুধু শিখে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি যেন চেঞ্জ করতে পারেন যে কোথা থেকে কীভাবে চেঞ্জ করতে হয়। তো এইরকম একটা লুকিং আসছে আমাদের। তো আমাদের এইখানে এগুলো দরকার নাই, রিমুভ করে দিলাম, শোটা হাইড করে দিলাম, আমাদের মাঝখানে ফাঁকাই থাক এবং নিচের দিকে তো আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দেখা যাচ্ছে। এইটা এবার পারফেক্ট। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ক্লিন লাগছে। এখন আমরা এখান থেকে স্টোরে আসবো, আসার পর এখানে ক্লিক করে দেখেন এডিট ডিফল্ট থিম কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফুটারের যে অপশানগুলো আছে এইখানে একটু আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি সার্চ দিবেন পাওয়ার, দেখেন এখানে নর্মালি আসলে পাওয়ার্ড বাই শপিফাই লেখা আছে, এটা আপনি কেটে দেবেন, তাহলে আপনার ফুটারের যে বিষয়টা ছিল সেটা ক্লিন হয়ে যাবে। দেখেন এখন পাওয়ার্ড বাই শপিফাই লেখা আছে, এখন দেখেন স্মার্ট লাইফ সলিউশন এই পর্যন্ত থেকে গেছে। ঠিক আছে, এখন আপনার স্টোরে আর কোনো শপিফাইয়ের নামগুলো নাই। সো এই কাজটা করলেন। এখন আপনাকে লাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে পেজটা সেটা ডিজাইন করতে হবে। এটা ডিজাইন বলতে আপনি জাস্ট এডিট করা শিখবেন। নর্মালি আমি একটা এক্সটেনশন ডাউনলোড করবো ইমেজ ডাউনলোড করার জন্য, আমরা ডিফল্ট কিছু ইমেজ ডাউনলোড করবো এই জন্য। এটা বেসিক্যালি দরকার পড়ছে, আমি ওই ডিফল্ট থিম থেকে শুধু ইমেজগুলো ডাউনলোড করবো এই জন্য। ঠিক আছে, সো আমি অ্যাড টু ক্রোম করে দিয়েছি, এখানে পিন করে দিয়েছি এবং যে পেজে আমি ডাউনলোড করবো সেই পেজে ক্লিক করলে, এক্সটেনশনে ক্লিক করলে এই পেজে সকল পিকচারগুলো চলে আসবে এবং আমি সকলগুলো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে শুধুমাত্র একসাথে কিন্তু ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, দেখেন ডাউনলোডে ক্লিক করছি, অটোমেটিকলি কিন্তু সব ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি পিকচার ডাউনলোড করে ফেলেছি। প্রোডাক্টে যাচ্ছি, স্টোর থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করছি। ব্যাপারগুলো একটু ফাস্ট বলছি, আশা করি বুঝতে পারছেন। আমি কপি পেস্ট করছি প্রোডাক্টের নামগুলো এবং প্রোডাক্টের ডিসক্রিপশন যেগুলো আছে সেগুলো এখানে
দিচ্ছি। যদিও আমরা ভবিষ্যতে প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করব, তারপরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করতে হয়, ঠিক আছে। ভবিষ্যতে কিন্তু আমরা ইম্পোর্ট করব বিভিন্ন হচ্ছে সাপ্লায়ারের যে সিস্টেম আছে বিভিন্ন ওখান থেকে। ওকে, তো এইখান থেকে আমরা এখানে চেঞ্জ করতে পারি, আগে পিছিয়ে দিতে পারি, এগুলো কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে। এখানে প্রাইসের মূল্য দিবেন এবং বর্তমানে কত আর কম্পেয়ার প্রাইস আগে কত ছিল সেটা। হ্যাঁ, সাপোজ এটা আপনি আগে 3500 ছিল, সেটা কাটা হয়ে বর্তমানে 2500 টাকা দেখাবে এবং চার্জটা আমি নিচ্ছি না, এক্সট্রা ভ্যাট কোনো হচ্ছে মানে চার্জ নাই, ট্যাক্স। এবং এখানে আপনার দেখেন প্রফিট এবং এখানে দেখেন ট্র্যাকিং সব কিছু রয়েছে এবং সব লোকেশন এখানে কোয়ান্টিটি কতটা আছে, ঠিক আছে, স্টকে। তো এটা দিয়ে দিবেন এবং হচ্ছে এখানে প্রোডাক্টের যে ইয়াগুলো আছে ফিজিক্যালি, তো আপনার ওয়েটটা কত আছে সেটা দিয়ে দিবেন। এটা আপনার বেসিক্যালি আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন তো ওখানে দেওয়াই থাকবে, এটা তো আর মুখস্থ কিছু করার লাগছে না, তাই না। এখানে সাইজ যেটা হয়, কালার, তারপর হচ্ছে আপনার কী কী ভ্যারিয়েন্টের পাওয়া যায় আর কি। হ্যাঁ, ব্ল্যাক পাওয়া যাচ্ছে, তারপরে মনে করেন যে হচ্ছে আপনার পিঙ্ক পাওয়া যাচ্ছে। সাপোজ এটা তো আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনি বুঝতেই পারবেন, প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে মানে কপি পেস্ট করবেন। এখানে সাইজ কী কী পাওয়া যায়, স্টাইল কী কী পাওয়া যায়, সেই ব্যাপারগুলো এখানে আপনি দিচ্ছেন যে স্টাইলের মধ্যে আপনার কী কী পাওয়া যাচ্ছে সেটা। এখানে আপনি ডিলিট করতে পারি, আমি মোটামুটি কালারটাই রাখি, ঠিক আছে। এবং এই কালার অনুযায়ী কিন্তু আপনি কি দাম কম বেশি নেবেন, যে এই কালারের এই বিষয়টা আপনি বেশি টাকা নিচ্ছেন বা এটা কম টাকা। সাপোজ পিঙ্ক কালারের নিলে ব্যাগ নিলে 2700 টাকা, বা অ্যাভেলেবল যদি মানে কতটা আছে পিঙ্ক কালারের 100টা আছে, বা ব্লু কালারের কতটা আছে সেটা এখানে অ্যাভেলেবল, ঠিক আছে। এবং আমি চাচ্ছি যে সবগুলা সেম দাম থাকছে এবং পিঙ্কের ক্ষেত্রে 2700 টাকা দিলাম। আচ্ছা, সবগুলো 100 টাকা, এটাও আমি জাস্ট সেম দিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ পিঙ্ক কালারের 50টা আছে, ঠিক আছে। ওকে, সো আপনি প্রাইসটা এভাবে বসাইতে পারেন এবং অ্যাভেলেবলটাভাবে বসাইতে পারেন। এখানে ক্যাটাগরি আসবেন, ক্যাটাগরির জায়গায় আপনি ব্যাগটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা, হ্যাঁ, এখানে আপনি দিয়ে দিবেন অ্যাপেরিয়াল হয় অ্যাসেসরিজ এবং প্রোডাক্টের টাইপটা সেটা দিয়ে দিবেন। এবং হচ্ছে যেহেতু একটা হ্যান্ড ব্যাগ, সো হ্যান্ড ব্যাগ আপনারা কিন্তু এগুলো সবগুলো পাবেন। এবং ভেন্ডরটা কি আমাদের কিন্তু শপের নাম বা স্টোরের নামটাই কিন্তু এটা, হ্যাঁ, স্মার্ট লাইফ সলিউশন, এটাই আমরা এখানে অ্যাড করে দিব। এবং এখানে নর্মালি হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে কালেকশন। ওকে, সো কালেকশনের জায়গায় আপনি দিবেন এবং ট্যাগের জায়গায় দিবেন। ট্যাগের জায়গায় আপনি যে ট্যাগ সার্চ করলে মানুষ পাবে, যদিও এটা এসিও ফ্রেন্ডলি আমি করবো না, আমরা তো একটা অ্যাড দেবো ফেসবুকে, তারপর আমি দিয়ে রাখলাম যে ব্যাগ, তারপরে হ্যান্ড ব্যাগ, সাপোজ এটা আপনার যেটা বেসিক্যালি যেটা হয় আর কি, ঠিক আছে। কারণ এটা এসিও যদি আপনি করাতে চান তাইলে হয়তো দেখা গেল যে এই বিষয়গুলো কাজে লাগতো। তো মোটামুটি এই পর্যন্ত রাখি। এখন আমরা সেভ করছি, এটা পেজটা সেভ করছি। ওকে, দেখেন এটা কিন্তু প্রোডাক্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন কংগ্রেচুলেশন, আমার কিন্তু ফার্স্ট প্রোডাক্টটা কিন্তু ডান। তো এইভাবে আমরা ম্যানুয়ালি ইনপুট করতে পারি। তবে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু ইন্টারন্যাশনাল দেওয়া নাই, আমাদের শুধু বাংলাদেশের মধ্যে দেওয়া আছে। তবে আমি যখন মার্কেটিং করব তখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল হবে, আমাদের বাইরের দেশের প্রোডাক্ট আমরা সেল করব। তো তখন আমরা এটা কীভাবে করতে পারি সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। এখানে অনলাইন স্টোর দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের শুধুমাত্র অনলাইন স্টোর এটা সেল হবে। এবং বেসিক্যালি আমাদের মার্কেটটা ইন্টারন্যাশনাল করতে হবে, কারণ আমাদের প্রোডাক্টটা কিন্তু বাইরে সেল হবে। আমরা এখানে নর্মালি যেটা মার্কেটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের স্টোর থেকে ওপেন হবে পেজটা, যেটা আমরা অনেক আগে দেখেছিলাম, প্রথম ক্লাসে দেখেছিলাম যখন আমরা সেটিংস দেখি তখন এই পেজে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট লেখা আছে এবং শিপিং দেওয়া আছে। এবং এখানে দেখেন স্টোর ডিটেলসে যদি আপনি যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশনও দেওয়া আছে। এবং এখানে নর্মালি টু ম্যানেজ কাস্টমার, সো এখানে মার্কেটে ক্লিক করলাম, এখানে দেখেন ইন্টারন্যাশনালে আছে। তবে আমাদের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমাকে ইনঅ্যাক্টিভ করা আছে, আমাদের কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড মার্কেটে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড মার্কেটে ক্লিক করলে নর্মালি এখানে অ্যাক্টিভের জায়গায় অ্যাক্টিভে ক্লিক করেন, জাস্ট ওকে করেন। ইন্টারন্যাশনালে কিন্তু ওকে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন দুইটাই কিন্তু অ্যাক্টিভের ঘরে আছে। আমরা এখন দুইখানেই কিন্তু মার্কেটিং করতে পারবো বা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, রাইট না। এখন আমরা রিফ্রেশ করে দিই, দেখেন এখন কিন্তু ইন্টারন্যাশনাল যেহেতু করেছি উপরের দিক মানে এখানে দেখেন প্রোডাক্ট চলে আসছে একটা, যেহেতু একটা প্রোডাক্ট অ্যাড করছি। এবং উপরের দিকে দেখেন বাংলাদেশের কাছে আরও কান্ট্রি চলে আসছে, তার মানে ইন্টারন্যাশনালি আমরা মানে তারা প্রাইস দেখতে পারবে। ও আমাদের বাংলাদেশের টাকায় যেটা হয় অন্য দেশের টাকায় সেটা কত টাকা হয় সেটাও দেখা যাবে, হ্যাঁ, প্রোডাক্টের নামের পাশে দেখা যাবে। ওকে, সো এইটা দেখেন আমাদের এখন বর্তমানে এই পেজ চলে আসছে। এবং স্টুডিও ব্যাগে যে প্রোডাক্ট, এইটা প্রোডাক্ট পেজ, এটাকে বলে প্রোডাক্ট পেজ। এবং এই প্রোডাক্ট পেজটা ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু খুব বেশি ডিটেলস নাই। এইটাই আমি বলছিলাম যে আজকের কাজটা কিন্তু আমাদের রয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেট আপ করা নাই, এটা আমরা পরবর্তীতে করব।
যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব তখন, কারণ এখান থেকে আমাদের পেমেন্টের ব্যাপারগুলো আসে, সেটা আমরা এখনও করি নাই। ঠিক আছে, সো এখানে ক্লিক করে কিন্তু সে কিনতে পারবে। ঠিক আছে, সো বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এবং এখানে আমাদের নর্মালি যেটা হয়েছে এখন প্রোডাক্ট তো অ্যাড আছে আমাদের এখানে, নর্মালি ইন্টারন্যাশনালি কিন্তু অ্যাড আছে, এবং কতটা স্টক অ্যাভেলেবল আছে সেটাও কিন্তু এখানে চেক করার সুযোগ রয়েছে। এবং আমাদের বেসিক্যালি কিন্তু আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আমরা যত রকমের কাস্টমাইজের ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু শেষ করে ফেলবো, কারণ এর পরবর্তীতে আমরা কোনো কাস্টমাইজের ভিডিও আর দিব না, তখন সরাসরি আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করব, লিস্টিং করব, প্লাস হচ্ছে আমরা মার্কেটিংয়ের কাজগুলো করব। ঠিক আছে, এবং আমাদের সবই স্টোরটা কিন্তু এখনও পাবলিকলি হয় নাই, তো আমাদের পে করতে হবে $1, তারপরে কিন্তু এটা পাবলিকলি হবে। তো আমরা হচ্ছে যে প্রোডাক্টের যে পেজটা আছে সেখানে আমরা যখন চলে আসছি, আসার পর দেখবেন এখানে পাবলিশিংয়ের নিচে কিন্তু লার্ন মোর দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে অনলাইন স্টোর আছে, এবং এই অনলাইন স্টোরে আমাদের কতটুকু আসলে কি আছে সেই সম্পূর্ণ ডিটেলস আপনি যেটা দিয়েছেন ইনফরমেশন, মানে কতটা পিস আছে বা অ্যাভেলেবল, এগুলো কিন্তু দেখার সুযোগ রয়েছে। আপনি যদি একটু এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে গিয়ে আপনি ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, পুরো ডিটেলসটা দেখতে পারবেন। একটু রিলোড হচ্ছে। ওকে, এখানে এটাকে বলে পয়েন্ট টু সেল, এবং দেখেন এখানে অ্যাক্টিভ আছে প্রোডাক্টটা, এবং দেখতে পাচ্ছেন কতটা চ্যানেলে আমাদের এটা সেল হবে, এবং সেল চ্যানেলটা আমাদের এটা দেখাচ্ছে, এবং এখানে মার্কেটও দেখাচ্ছে, দুইটা মার্কেট বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দেওয়া আছে। এটা আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমরা দেখেছি। এবং আমরা যখন এই পেজে আসছি তখন দেখেন এই পেজে কিছু তথ্য মিসিং আছে, যে তথ্যগুলো আমরা একটু খুবই সংক্ষেপে বুঝাই দেবো, আপনারাও আসলে বুঝতে পারবেন, খুবই সহজ ব্যাপারগুলো। দেখেন আমরা যখন এখানে স্টোরে যাচ্ছি, আমাদের অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোরে যাওয়ার পর এটা ব্যাক করব, হোম পেজে চলে যাচ্ছে একবারে। এখানে যাওয়ার পর আমরা কাস্টমাইজ অপশনে যাব, এবং আমাদের হোম পেজে বেসিক্যালি ডিফল্টভাবে ওপেন হয়। এখন আমরা ডিফল্টভাবে ওপেন করব না হোম পেজ, আমরা ওপেন করব কি আমাদের প্রোডাক্টের পেজটা, সেটা এডিট করব সেইটা। ওকে, এখন দেখেন ডিফল্টভাবে কিন্তু এটা হোম পেজে ওপেন হয়। হ্যাঁ, এই যে এটা আমাদের এরকমভাবে আমাদের ডিজাইন করতে হবে, এখানে কিছু ম্যাটেরিয়াল থাকে এবং কি মানে ডাইমেনশন থাকে, মানে এটা কিছু ইনফরমেশন আসলে প্রোডাক্টের সম্পর্কে কিছু পেজ থাকে ওই, এবং আদার্স কিছু ইনফরমেশন দেওয়া থাকে এই প্রোডাক্টের ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই কাজগুলোই করতে হবে আমাকে, তাহলে আমাদের কাস্টমাইজের ব্যাপারগুলো শেষ হবে। তো এখান থেকে আমরা প্রোডাক্টের পেজটা ডিফল্ট প্রোডাক্ট যেটা, সেটা কিন্তু এডিট করব, হোম পেজটাকে চেঞ্জ করে এটা করবেন। এখন আমরা এই পেজটা এডিট করতে পারবো যেটা আমরা দেখতে পাইলাম। তো এগুলো তো এডিট করতে হবে না, মোটামুটি সব কিছু ঠিকই আছে। এখানে নিচে এখন আমাকে অ্যাড করতে হবে। তো আমি কিন্তু এখানে ডিফল্টভাবে কিন্তু একটা বোঝাবো, এবং বাদ বাকিগুলো আপনাকে করতে হবে, কারণ ভিডিও অনেক বড় মানে হয়ে যাবে যদি আমি সবগুলো একটু একটু করে বুঝাই। আমি একটু বুঝাই দিচ্ছি এখানে কি করতে হবে, পরেরটা আপনি জাস্ট এটা করে ফেলবেন। ঠিক আছে, সো আমাদের নর্মালি এখানে যেটা করতে হবে, নিচের দিকে আসার পর অ্যাড ব্লকে ক্লিক করবেন। অ্যাড ব্লকে ক্লিক করার পর দেখবেন হচ্ছে এই যে কলাপসিবল রো, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে নামটা চেঞ্জ করে দিবেন। এটা আমরা নর্মালি রো আছে, এটাকে বলে সাইন রো, এটাকে বলে। হ্যাঁ, তো এটাকে আমরা চেঞ্জ করে দেব, নামটাকে ম্যাটেরিয়াল দিয়ে দেবো, যেহেতু আমাদের প্রথমে ম্যাটেরিয়াল ছিল। ঠিক আছে, তো এটা কপি পেস্ট করছি, যখন আমরা লাইভ প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন ওখানে যেগুলো লেখা থাকবে সেগুলোই আমাকে দিতে হবে। ঠিক আছে, এখন আমি এটাকে আইকনের জায়গায় এটা লেদার দিয়ে দিলাম। এটা আপনি জাস্ট এখন তো ডিফল্টভাবে দিচ্ছি, আপনি জাস্ট বুঝেন যে এটা এখানে থাকে এবং এটা এভাবে চেঞ্জ করতে হয়, এটা জেনে রাখেন, কারণ ভবিষ্যতে আমরা কিন্তু রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, এবং আমরা এটা একটা দেখালাম, এবং বাদবাকি আরও 4টা করবেন। এটা আমি ডবল করছি, ডবল করে কিন্তু সেম ওয়েতে কাজ করছি, যেগুলো ছিল কপি পেস্ট করছি, 4টা জাস্ট লাইন এনেছি এবং সেম টু সেম কপি পেস্ট করছি, দেখতে পাচ্ছেন 4টা ডান। ঠিক আছে, সো আপনি করে ফেলবেন 4টা, খুব ইজি কাজ। এবং আরও একটি আমাদেরকে এখানে নিতে হবে, ব্লক নিতে হবে, তাই না? এবং দেখতে পাচ্ছেন সবগুলো কাজ শেষ। এখন সেকশন নেব একটা, এখন সেকশন নিব, ইমেজ উইথ টেক্সট, এখানে ক্লিক করব। আমাদের তো একটা ব্লক শেষ, এবং সেকশনের জায়গায় আমরা একটা ফটো দিব, এবং ফটো দেওয়ার পর সেই ফটো একটা নাম দেবো, যে এই জায়গাটা আমরা তৈরি করব, এই নিউ কাইন্ড অফ ব্যাগ। তো এখানে ক্লিক করে আমরা এই ফটোটা ডাউনলোড করা হয়নি তখন আমরা এটা ডাউনলোড করে ফেলছি। ওকে, সো এখানে আরও অনেকগুলো ফটো দেখাচ্ছে, মানে এই পেজে আরও অনেক ফটো আছে। সো আমরা একটা ফটো ডাউনলোড করে ফেলি, যে কোনো একটা ডাউনলোড করবে, এখানে এই ব্যাগটা ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড ডান। ওকে, সো আমরা এখন এখানে ক্লিক করে আপলোড করে দেব, সিলেক্ট ইমেজ এবং অ্যাড ফটো। এটা খুবই ইজি কাজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে গেল, আপলোডিং হচ্ছে এবং জাস্ট ডান। আমরা টাইটেলটা কপি করছি এবং এখানে পেস্ট করছি। ওকে, টাইটেল এবং ডেসক্রিপশন একসাথে হয়ে গেছে, আমরা আলাদা করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, ডান। এখন আমরা বাটন লেভেল, বাটনটা আমরা চেঞ্জ করতে পারি, বাই নাও দিতে পারি বা শপ নাও দিতে পারি। এখানে কোনো বাটন নাই, তবে আমরা দিতে পারি চাইলে, এবং বাটনের লিঙ্কটা দিয়ে একটা প্রোডাক্টে ধরে দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে জাস্ট লিখলাম যে বাই নাও,
এবং এখানে সেকশন আমরা প্রোডাক্টের জায়গায় দিয়ে দিলাম, যাতে করে সে ক্লিক করলে অল প্রোডাক্টে চলে যায়। ঠিক আছে, এটা আপনার মতন করে আপনি সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই পেজটা করে ফেললাম এবং লাস্টে আরেকটা সেকশন আছে আমাদের, মানে প্রোডাক্টের যে পেজটা সেটাতে আরেকটা সেকশন আছে, সেটা আমরা করে ফেলবো একবারে, আমাদের একবারে কাজ শেষ করে ফেলবো। এখানে নর্মালি দেখেন, এখানে আসার পর ইউ মে অলসো লাইক, মানে কিছু সাজেশন পোস্ট দেখাবে, মানে আমাদের যে ফিচার যে ছিল প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা ফিচার কালেকশনগুলোই নিলাম, মানে অ্যাড সেকশন থেকে। এবং এখানে জাস্ট নর্মালি নামটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার মতন করে এটা স্টাইল করতে পারেন এবং আপনার স্টোরে যেটা রাখতে চাচ্ছেন আমি ডিফল্টটাই দিচ্ছি। এবং এখানে নর্মালি দেখেন 4টা প্রোডাক্ট দেখাচ্ছে, এবং ভবিষ্যতে তো এগুলো দেখাবে না, যখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো তখন সেগুলো অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনি কালেকশন অ্যাড করতে পারেন, কী কালেকশন রাখতে চাচ্ছেন, তবে আমি এইভাবে রাখতে চাচ্ছি আপাতত। মানে আপনি আশা করি বুঝতে পারছেন যে কোথায় থেকে কী এডিট করতে হয়, এই ব্যাপারগুলো যদি বুঝেন তাহলে আসলে আশা করছি আপনি পারবেন। এখন বর্তমানে আমাদের একটা প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট, হোম পেজে একটা প্রোডাক্টই দেখতে পাচ্ছেন, আর কোনো কিছু নাই, একটা প্রোডাক্ট আছে। এবং এই প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের যে পেজটা সেটাও কিন্তু আমরা ডান করছি, এবং এটাও কিন্তু A to Z করে ফেলছি, রাইট? দেখেন এটাও কিন্তু ডান। এখন আমাদের আর কোনো কাজ থাকলো না, আমাদের প্রোডাক্ট এখন মূলত জাস্ট আমরা $1 পে করব, পে করার পর আমাদের হচ্ছে প্রিমিয়াম মানে নিয়ে নিব, এবং একটা শর্টটা কি আমরা স্টোরটাকে কিন্তু লাইভ করে ফেলবো। দেন আমরা হচ্ছে প্রোডাক্টগুলো লিস্টিং করতে হয় কীভাবে, অ্যাড করতে হয় কীভাবে, আসলে ব্যাক ডিজাইন করতে হয় ইত্যাদি ইত্যাদি, মার্কেটিং করতে হয় কীভাবে, পেজে অ্যাড দিতে হয় কীভাবে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। ঠিক আছে, এবং আরও আপনি চাইলে ঘাটাঘাটি করে অনেক সুন্দর স্টাইল করতে পারেন। আমি বেসিক লেভেলে চলে যাচ্ছি, খুবই ফাস্ট যাচ্ছি। আপনি চাইলে সময় নিয়ে নিয়ে কাজ করবেন, আর সুন্দর ডিজাইন করবেন, আমার চাইতে অনেক সুন্দর করবেন। আমি তো খুবই নর্মাল একটা ডিজাইন রেখেছি, আপনি সময় দিবেন, সময় দিয়ে অনেক সুন্দর করে স্টোরটা ক্রিয়েট করবেন। তবে প্রথম অবস্থায় আপনি এভাবেই আসলে কাজ করতে পারেন যেভাবে আমি দেখাচ্ছি, কারণ আপনি তো আর মানে এসইও দিকে যাবেন না, আপনি যাবেন অ্যাডের দিকে। সো অ্যাডের দিকে গেলে মোটামুটি এইরকমই বেস্ট। ঠিক আছে, প্রপারলি এরকম বেস্ট, কারণ আমরা হচ্ছে এই অ্যাড প্রোডাক্ট পেজ পর্যন্ত নিয়ে আসতে পারলেই এনাফ। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটা প্রমোশন করব, আমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সিপিএ মার্কেটিং ফ্রি কোর্স, এবং এই কোর্সের মাধ্যমে আপনি ইনকাম করে এরপরে পে করতে পারবেন আপনার ইনকামের টাকা থেকে। যারা যারা কোর্সে জয়েন হইতে চান ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এবং সেখানে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিও দেখতে পারেন। অবশ্যই ভিডিও দেখবেন, ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।